আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন প্রায় প্রতিনিয়ত চেষ্টা করব নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার। তো আজকে আমি ফাইনালি আমার এক ফ্রেন্ডের বাসায় যে মুরগিগুলো দিয়েছিলাম, ফার্মি মুরগি এবং টাইগার মুরগি বা সোনালি মুরগি করি, যে কালার বাট মুরগিগুলো, তো ওর বাসায় আমি এর আগে দু একবার গিয়েছিলাম মুরগিগুলো দেখার জন্য। তো কখনো ওইভাবে ভিডিওগুলো করা হয় নাই। তো আজকে ফাইনালি আমি মুরগিগুলোর ভিডিও করলাম। তো আসলে দেখেন, রিজিক সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। তো আল্লাহ আপনাকে কিভাবে দিবে, কেমনে দেবে, সে একমাত্রই জানে। তো এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা করা উচিত না। তো একজন মানুষ চেষ্টা করতে পারে যে কিভাবে তার আয় উন্নতি বা তার রিজিকের ব্যবস্থা করতে পারে। আল্লাহ তো দিবেই, তারপর তো নিজে চেষ্টা করতে হবে। তো একজন মানুষ যদি তার পরিবারের কাজের পাশাপাশি বা অন্যান্য কাজের পাশাপাশি যদি একটা আয় করতে চায়, তাহলে খারাপ কি? আসলে এই বিষয়গুলো নিয়ে হাসি ঠাট্টা বা অন্যরকম বিদ্রুপ করা কোনোভাবেই উচিত নয়। তো এই যে আমি আরেকটা বিষয়গুলো বলি যে খামারি যারা করবেন বা খামার করবেন এরকম চিন্তা ভাবনা করেন, তারা অবশ্যই চিন্তা করবেন সৎ নিয়ত এবং সৎ ইচ্ছা নিয়ে চেষ্টাগুলো করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিবে, এমন না দিবে না। তো আমি ওইখান থেকে আসার পর বিকেলে যে আরেকটা জায়গায় আসছি। তো এখানে যেখানে আল্লাহর সৃষ্টি সবই কিন্তু আমাদের ব্যবহারের জন্য, মানুষের ব্যবহারের জন্য, মানে কিছু আছে ব্যবহারযোগ্য না, কিন্তু আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা না কোনোভাবে করে দেবে। তো এই যে মাটিগুলো দেখতেছেন, এইগুলোও কিন্তু কোনো না কোনো মানুষের রিজিকের ব্যবস্থার মাধ্যমে হয়েছে। এই মাটিগুলো দিয়ে যেমন কামাররা আপনার মাটিগুলো দিয়ে বিভিন্ন পাত্র বা আনুষঙ্গিক অনেক জিনিসপত্র তৈরি করে, মৃৎশিল্প যা বলি আমরা। তো এইভাবে প্রত্যেকটা জিনিসের কাজের মধ্যে আর কি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিছে। তো এইভাবে যারা মনে করেন আপনার রিজিক কোত্থেকে আসবে, কীভাবে আসবে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তো এই বিষয়গুলো নিয়ে আসলে কারোর সাথে হাসি ঠাট্টা বা বিদ্রুপ করা উচিত নয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।